ভারত মাতা কি জয়। চলো সবাই ভালো থাকুন, সবাইকে দলের আরেকবার শুভেচ্ছা। শুনতে পাচ্ছেন সেই শব্দ? বঙ্গ বিজেপি কিন্তু ইতিমধ্যেই 26-এর স্ট্র্যাটেজি সাজাতে শুরু করে দিয়েছে। সেই বিউগলের শব্দ কি আপনারা শুনতে পাচ্ছেন? মণ্ডল সভাপতি, জেলা সভাপতিরা নির্বাচিত হয়েছেন, বাকি শুধু রাজ্য সভাপতি। সেই প্রক্রিয়াও এই মুহূর্তে চলছে। তার মাঝে কিন্তু বসেও নেই বিজেপি নেতৃত্ব। যে সর্বভারতীয় হোক বা রাজ্য নেতৃত্ব, তারা কেউই কিন্তু বসে নেই। দলের সাংসদরা দিল্লিতে পৌঁছেছিলেন, তাদের বেশ কয়েকজন, এবং বিরোধী দলনেতাকে সময়ও দিয়েছেন অমিত শাহ। দেখুন, নেতাদের বৈঠক হবে, সেখানে বিষয় রাজনীতিভিত্তিকই হবে, এবং সর্বোপরি বাংলার কথা উঠে আসবে। এটাই তো স্বাভাবিক। আরও পরিষ্কার করে বললে, বাংলার রাজনৈতিক পরিস্থিতি এবং নির্বাচনী রণকৌশল নিয়ে কথাবার্তা হওয়াটাই স্বাভাবিক সেই আলোচনাতে। বোঝা যাচ্ছে বঙ্গ বিজেপি ভোটের বিউগল ইতিমধ্যেই বাজিয়ে দিয়েছে, যে কথাটা আমি শুরুতেই বলেছিলাম। যদিও বৈঠক প্রসঙ্গে প্রকাশ্যে কোনো মন্তব্য করতে চাননি বিরোধী দলনেতা। এই বৈঠক নিয়ে রাজনৈতিক আঙিনায় অনেক জল্পনা কল্পনা রয়েছে, জানেন তো, যার কিছুটা আভাস দিয়েছেন সুকান্ত মজুমদার নিজে। শুনুন কি বলছেন সুকান্ত মজুমদার। দেখুন, মূলত এই বৈঠক সমস্ত সাংসদদের সাথে এবং বিরোধী দলনেতা শুভেন্দু দাও এখানে এসেছিলেন, তাদের উপস্থিতিতে আমাদের একটি গেট টুগেদার, যেখানে সবাই নিজের যে ভাবনা আগামী 26-এ মমতা বন্দ্যোপাধ্যায়কে, তৃণমূল কংগ্রেসকে পরাজিত করার জন্য এবং বাংলাকে এই অত্যাচারী শাসনের হাত থেকে মুক্তি দেওয়ার জন্য, বাংলাকে সোনার বাংলা বানানোর জন্য কি করণীয় সেই বিষয়ে আমরা আলোচনা করেছি, এবং সেই বিষয়গুলো আগামী দিনে যাতে ইমপ্লিমেন্ট করা যায়, নিচে মাটিতে যাতে নামানো যায়, সেই বিষয়ে আলোচনা হয়েছে। তার সাথে একটা যে ধরনের ক্যাজুয়াল মিট থাকে, অর্থাৎ পরিবারের লোকেরা যেভাবে একসাথে খাওয়া দাওয়া করে, একসাথে কথা বলে, একসাথে গল্প করে, সেরকম অনেকটা সময় আমরা কাটিয়েছি। বিজেপির সাংগঠনিক রীতি অনুযায়ী, যেহেতু পশ্চিমবঙ্গের 43টি সাংগঠনিক জেলার মধ্যে 25টি জেলার সভাপতিদের নাম ইতিমধ্যেই ঘোষণা হয়ে গিয়েছে, তাই যে কোনো মুহূর্তে রাজ্য সভাপতি সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। ঠিক এই অবস্থায় শুভেন্দু অধিকারী সহ অন্যান্য গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে আলোচনা জরুরি ছিল বলেই মনে করা হচ্ছে। তাই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বিরোধী দলনেতার সঙ্গে একান্তে বৈঠক করেছেন, দেখা করেছেন সৌমিত্র খাঁয়ের সঙ্গে। রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং 2026 সালের বিধানসভা নির্বাচনের রণকৌশল কী হবে সেই বিষয়ে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে রাজ্যের নেতাদের মধ্যে আলোচনা হয়ে গিয়েছে। 27শে ফেব্রুয়ারি নেতাজি ইনডোর স্টেডিয়ামের সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণের কথা মনে আছে? ঠিক কিভাবে তিনি ভুয়ো ভোটারের অভিযোগ তুলেছিলেন, বিজেপির বিরুদ্ধে অভিযোগের ঝড় তুলেছিলেন। তার মোকাবিলা করার জন্য কিন্তু বিজেপির নেতৃত্বের রণনীতি কী হতে পারে সেই বিষয়ে কথা হয়েছে শাহ এবং শুভেন্দু, এবং সঙ্গে ছিলেন সুকান্ত মজুমদার নিজেও তাদের মধ্যে। ফলে বোঝাই যাচ্ছে বিজেপিও 26-এর যুদ্ধের দামামা বাজিয়ে দিয়েছে ইতিমধ্যেই, এবং এই যুদ্ধে সকল সেনানায়কদের একাট্টা হয়ে লড়তে হবে, এটাই শাহী নির্দেশ। সেটা বোঝার সহজ উপায় এই যে ছবি আপনারা স্ক্রিনে দেখছেন, স্ক্রিনে চলছে যেই ছবি, সেটাই সবচেয়ে সহজ উপায়। শুভেন্দু অধিকারীর হাতে সন্দেশ তুলে দিয়েছেন দিলীপ বাবু, আর সেই সন্দেশ খেয়েছেন নন্দীগ্রামের জায়েন্ট কিলার। ফলে বোঝাই যাচ্ছে শুভেন্দু দিলীপ ঐক্যের বার্তা দেওয়া হচ্ছে, যা আগামীর যুদ্ধে বিপক্ষকে টক্কর দেওয়ার জন্য ভীষণ প্রয়োজনীয় একটা সিদ্ধান্ত। সূত্রের খবর, কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশেই দিলীপ বাবুকে আমন্ত্রণ করেছিলেন শুভেন্দু। দিল্লিতে সুকান্ত শুভেন্দুর মধ্যে ঐক্যের বার্তার পর আজ বিধানসভার এই ছবি একটা বড়সড় ইঙ্গিত, কি বলেন? আর সেই ইঙ্গিত হচ্ছে 2026-এর বিধানসভার আগে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নয়, সবাইকে নিয়েই চলতে হবে। বিজেপি পরিষদীয় দলের সঙ্গে বৈঠক করেছেন দিলীপ এবং শুভেন্দু।
2026-এর বিধানসভা নির্বাচনে দিলীপ, শুভেন্দু, সুকান্ত তিনজনেরই অভিজ্ঞতাকে একসঙ্গে দল কাজে লাগাতে চায়। দলের এক শীর্ষ নেতার মতে অমিত শাহ সবাইকে নিয়ে চলার বার্তা দিয়েছেন শুভেন্দুকে। সংঘের সমন্বয় বৈঠকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, যার প্রতিফলন এখন দেখা যাচ্ছে। দলের নির্দেশ সুকান্ত, শুভেন্দু, দিলীপ, এটাই দলের ত্রিশূল ব্যূহ। দলে এখন ফিল গুড বাতাবরণ চলছে। তার কারণ তৃণমূল সরকারকে বিদায় করতে গেলে যে লড়াইটা দিতে হবে সেটা কিন্তু এককাট্টা না হয়ে অসম্ভব। তবে এই লড়াইয়ে ওপেনিং ব্যাটসম্যান হিসেবে বেশ ভালো শুরু করেছেন শুভেন্দু অধিকারী। একেবারে বাগিয়ে খেলেছেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়কে ভবানীপুরে আটকানোর স্ট্র্যাটেজি বেশ সমাদৃত হয়েছে বলে দলীয় সূত্রে খবর। কারণ শুভেন্দু ভবানীপুর পরিকল্পনা শুরু করতেই মমতা বন্দ্যোপাধ্যায় ভুয়ো ভোটার অভিযোগ আনলেন। পাল্টা তৃণমূলের বিরুদ্ধে রাজ্যের ভোটার তালিকায় বাংলাদেশি এবং রোহিঙ্গাদের নাম অন্তর্ভুক্ত করার অভিযোগ এনেছেন শুভেন্দু অধিকারী। এই বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তাঁকে বেশ কিছু পরামর্শ দিয়েছেন বলেও বিজেপি সূত্রে জানা যাচ্ছে। এছাড়াও মুখ্যমন্ত্রীর কলেজ যোগেশচন্দ্র চৌধুরী কলেজে সরস্বতী পুজো প্রসঙ্গ। যোগেশচন্দ্র চৌধুরী কলেজে সরস্বতী পুজো নিয়ে গোলমাল। তাছাড়াও নদিয়ার দিকে যদি আপনারা তাকান তাহলে দেখবেন হরিণঘাটা প্রাথমিক বিদ্যালয়, সেখানেও সেই সরস্বতী পুজো প্রসঙ্গ, সেখানেও বাধা দেওয়ার ঘটনা ঘটে। এই নিয়েও কিন্তু দুজনের মধ্যে বিস্তর আলোচনা হয়েছে। এদিকে সম্প্রতি যাদবপুরে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর উপর নকশালপন্থী ছাত্র সংগঠনের হামলার ঘটনার পর পরিস্থিতি ঠিক কোন দিকে এগিয়েছে সেই বিষয়েও শাহ খোঁজ খবর নিয়েছেন শুভেন্দু অধিকারীর থেকে। ফলে পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে 26-এর মহারণের আগেই ঘর গুছিয়ে যুদ্ধে নামার ইঙ্গিত রয়েছে বিজেপির। এই মাসে শাহ আসছেন বঙ্গে। তিনি যুদ্ধের আনুষ্ঠানিক বিউগল বাজাবেন। প্রতিবারের মতো নেতাকর্মীদের যুদ্ধ মন্ত্র দেবেন, স্ট্র্যাটেজি ঝালাই করবেন এবং সেদিকেই নজর থাকবে সকলের। আজ এই পর্যন্তই। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। ফের দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আগামী পর্বে নতুন বিষয়। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম।